হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও অনেক দিন পর চলে এসেছি একটা ভিডিও নিয়ে। ছেলের চক্করে পড়ে আমার তো ভিডিওই করা হয়ে ওঠে না। যাই হোক, আমার আজকের রেসিপিটাও কিন্তু বাচ্চাদেরই একটা পুষ্টিকর খাবার। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, একটা বাটিতে আমি কিছুটা সবজি নিয়েছি, একটু ডালিয়া আর একটু মুসুর ডাল। এগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর একটা ঘটি নিয়েছি। সবজি তোমরা যা খুশি দিতে পারো। আমি এখানে নিয়েছি গাজর, বিনস, মটরশুঁটি আর একটু কুমড়ো। এগুলোকে ভালোভাবে ধুয়ে আর ঘটির মধ্যে ভরে নিচ্ছি। তোমরা চাইলে এখানে মুসুর ডালের বদলে মুগের ডালও নিতে পারো, আবার ডালটা একদম বাদও দিতে পারো। ডালিয়া কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার। আর এখনকার বাচ্চারা সবজি তো খেতেই চায় না। সেখানে এইভাবে যদি রান্না করে ওদেরকে খাওয়ানো যায়, তাহলে কিন্তু ওরা পুরোপুরি পুষ্টিটা পাবে। আমি আমার ছেলেকে মুগের ডালটা একটু কমই খাওয়াই, তাই মুসুর ডালটা ওর খাবারের সঙ্গে দিচ্ছি। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সব কিছু ঘটির মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এমন পরিমাণে দিতে হবে যাতে খাবারটা একদম জলজলও না হয়, আবার খুব শক্তও না হয়। দেখো, যতটা খাবার সবজিগুলো আছে তার একটু উঁচু পর্যন্ত আমি জল দিয়েছি। আর এর মধ্যে দেব সামান্য পরিমাণে লবণ। এখানে আর একটা কথা বলি, বাচ্চাদের কিন্তু লবণ, কাঁচা লবণটা যতটা পারবে কম খাওয়াবে। তো ঢাকা বন্ধ করে দিলাম। আর দেখো, আমি এখানে প্রেশার কুকার নিয়েছি একটা, আর দেখো একদম নিচে অল্প পরিমাণে জল দিয়েছি। এবার এর মধ্যে আমি ঘটিটা বসিয়ে দেব। ব্যাস, এবার ঢাকাটা বন্ধ করে দিয়ে 4 থেকে 5টা সিটি মারলেই রেডি হয়ে যাবে সবজি ওটস। এই খাবারটা বানাতে সময়ও কম লাগে, অথচ পুষ্টিকর একটা খাবার হয়। পাঁচটা সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। পুরোপুরি হাওয়া ছেড়ে দেওয়ার পরে আমি প্রেশার কুকারের ঢাকা খুলছি। এতে কিন্তু সব সবজিগুলোও সিদ্ধ হয়ে গেল, আর তেল মশলারও কোনো ঝামেলা রইল না। কিন্তু খাবারটা খেতে খুবই ভালো হয়। এই যে দেখো, আমি খাবারটা ঢালছি। সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যেসব বাচ্চার বয়স 12 মাসের নিচে, তাদেরকে এই খাবারটা একটু ছাঁকুনিতে ঘষে নিয়ে খাওয়ালে খুবই ভালো হয়। কারণ মটরশুঁটির যে খোলাটা আছে, ওইটা গালে আটকাতে পারে বা তাদের চিবোতে অসুবিধা হবে। তার জন্য এইরকমভাবে একটু ঘষে নিলে খুব ভালো হয় খাওয়াতে। আর যারা 1 বছর হয়ে গেছে, তারা কিন্তু এই খাবারটা এমনিই খেয়ে নিতে পারবে। আমার ছেলের বয়স ছিল তখন 8 মাস, তাই আমি ওর জন্য খাবারটা ছাঁকুনিতে ছেঁকে নিচ্ছি। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। আশা করছি বাচ্চার খেতে ভালোও লাগবে, আর তোমাদের খাওয়াতেও সুবিধা হবে। এই যে আমার পুচকু দেখো, তখন কতটা ছোট ছিল। ওই খাবারটা ও বরাবর পছন্দ করে। আশা করছি তোমাদের বাচ্চারও ভালো লাগবে।